আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছে আমি হাফিজুর রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। কেননা আমাদের এই সমাজে শত্রুর কিন্তু অভাব থাকে না। সেই শত্রুগুলো বিভিন্ন সাইড দিয়ে আপনাদের ক্ষতি করে থাকে। সবারই কমবেশ সবারই কিন্তু শত্রু থাকে। তো তারা বিভিন্ন সাইড থেকে আমাদেরকে আসলে আক্রমণ করে থাকে। তো সেই জালেমগুলা আপনাদের আর কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানুষের হুদাই দেখবেন যে দুর্নাম ছড়িয়ে পড়েছে, অথচ সে মানে এগুলার বিষয়ে কিছুই জানে না, কিন্তু দুর্নাম ছড়িয়ে গেছে। তো এই দুর্নামও আর ছড়াতে পারবে না ইনশাআল্লাহ। এজন্যই আজকের ভিডিওটা আমার তৈরি করা। তো সম্মানিত হাজরিন, এইগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন যে কি বলি। নিয়মের বিষয়ে ভালো করে একটু লক্ষ্য রাখবেন। নিয়ম হচ্ছে নামাজ কালাম সব সময় পড়তে হবে। হ্যাঁ, এরপরে যদি সম্ভব হয় তাহলে ২-৩টা রুহানি আমল করতে হবে। রুহানি আমল কি সেটা অনেকে হয়তো প্রশ্ন করবেন, কিন্তু এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অসংখ্য দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে হক কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, এগুলো আপনাদেরকে মানতে হবে। নবীর সুন্নত অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করবেন। আর দুর্নামটা যেহেতু আসলে সবথেকে বেশি মহিলাদের ক্ষেত্রেই হয় আমার জানা মতো, তো অতএব আপনারা একটু পর্দাশীল হবেন আর কি। পর্দাশীল হবেন। এই যে ফেসবুক, হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় আপনাদের প্রোফাইল পিকচার পাওয়া যায়, এর দ্বারাতে প্রমাণিত হয় আপনি পর্দাশীল না। এগুলো প্রত্যেকটা জিনিস একটু নিজ দায়িত্বে দেখে আপনি এই নিয়মগুলো পালন করবেন এবং পর্দাটা মেনে চলবেন। তো এই নিয়মগুলো যখন মানবেন তখন দেখা যাচ্ছে কি যে আপনাদের পূর্ণ তাসিরটা আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে। আচ্ছা, চলুন এখন আমলের বিষয়ে কথা বলি। আমল হচ্ছে এই যে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে, সেই নামের জিকির করতে হবে। সেই নামটা কি? আল জব্বারু। প্রত্যহ সকাল সন্ধ্যা ২২৬ বার ইয়া জব্বারু এই ইসমে পাক পাঠ করলে আল্লাহর ফজলে জালেমের জুলুম থেকে রক্ষা পাবেন। আর আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে এখানে, সর্বদা অধিক পরিমাণে পাঠ করলে দুর্নাম হতে রেহাই পাবে। তো এই জিনিসটা আসলে আমি মনে করি যে খুবই আমাদের জন্য দরকারি। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, যেখানে বইতে উল্লেখ করা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দৈনিক ২৩৭ বার পাঠ করলে সব ধরনের বিপদ হতে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজরিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।